কখনো শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কখনো আবার নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। পূর্বাচল স্টেডিয়াম তৈরি নিয়ে নাটক কম হয়নি। সরকার আসে, সরকার যায়, ক্ষমতার পালাবদল হয়, দেশে ক্রিকেট বোর্ডে বসে নতুন একাধিক বিসিবি সভাপতি। তবে কাজের কাজ নেই, কাজের অগ্রগতি একই জায়গায় রয়ে গেছে গত এক দশক। তবে কি দেশের ক্রিকেট সমর্থকদের আশার বাণী শুনিয়ে গেছে সবাই? এমন প্রশ্ন আসতেই পারে। তবে সেই আশার পালে হাওয়া দিচ্ছে বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। অবশেষে সত্যি হওয়ার পথে পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম তৈরির প্রক্রিয়া। বুধবার গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, স্টেডিয়ামের জন্য সম্ভবত সরকারের অর্থায়ন লাগবে। আর যেহেতু আপনারা জানেন যে 2031 সালে বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ হবে, যেটা ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এটি আয়োজন করা বাংলাদেশের জন্য অনেক বড় গর্বের বিষয়। আমি নিশ্চিত সরকার অবশ্যই ব্যাপারটা বিবেচনা করবে। যখন বিশ্বকাপের জন্য বিড করা হচ্ছিল, পূর্বাচল সেটার অংশ ছিল। তামিম ইকবাল আরও জানিয়েছেন, পূর্বাচল ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন হয়েছে এবং দ্রুত কাজ শুরু হবে। এছাড়া আগে যে নকশা করা হয়েছিল সেটা বর্তমান বোর্ডের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে নকশাটি পুনরায় করানোর সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্য সময়ও বেঁধে দিয়েছেন তিনি। সব কিছু ঠিক থাকলে 2.5 থেকে 3 বছরের মধ্যেই শেষ হতে পারে স্টেডিয়াম তৈরির কাজ। আর তা যদি সত্যিকার অর্থে সম্পূর্ণ হয়ে যায়, তবে বর্তমান সরকার ও তামিম ইকবালের বর্তমান বোর্ড দৃশ্যমান উন্নয়নের মাইলফলক স্পর্শ করবে, যা ক্রিকেট ভক্তদের প্রশংসা কুড়াবে। একই সাথে দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।